নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজ আমাদের ডিসকাশনের টপিক হলো অস্টিওপোরোসিস এবং কিডনি ডিজিজ। আমরা দেখে থাকি অনেক মানুষেরই না খুব কমনলি ফ্র্যাকচার হয়ে যায়, বা ফ্র্যাকচার যদি নাও বা হয়, ডাক্তারবাবু আপনার কে দেখে বলেছেন যে আপনার অস্টিওপোরোসিস আছে, অর্থাৎ কিনা আপনার হাড় খুব দুর্বল হয়ে গেছে। কমনলি এর কারণে দু তিন রকমের ফ্র্যাকচারও হয়, যেমন ধরুন কোলিস ফ্র্যাকচার বা নেক অফ ফিমার ফ্র্যাকচার। এগুলোও কিন্তু কিডনির প্রবলেমের একটা সিমটম হতে পারে। কারণ কিডনির প্রবলেমের জন্য আমাদের হাড় দুর্বল হয়ে যায়। এরও কিছু কিছু কারণ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট তিনটে কারণ আমি বলছি। নাম্বার 1, কিডনির প্রবলেমের জন্য ফসফেট নামে এক রকমের মলিকিউল আছে, যেটা আমাদের শরীর থেকে ইউজুয়ালি বেরোয় না। এই ফসফেটের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায়, এবং এই ফসফেট বেড়ে যাওয়ার কারণে সেই ফসফেট আমাদের শরীরের যে ক্যালসিয়ামের পরিমাণ তাকে কমিয়ে দেয়। কেননা ক্যালসিয়াম ফসফেট দুটো চিলেট হয়ে যায়, একসাথে মিলে যায় এবং শরীরের যে ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয়। আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর কারণ, এই ক্যালসিয়াম শরীরে কমে যাওয়ার কারণে আমাদের শরীরে প্যারাথাইরয়েড হরমোন নামে এক রকমের হরমোন আমাদের শরীরে সিক্রিট হয়। এই প্যারাথাইরয়েড হরমোনের কাজ হলো আমাদের হাড় থেকে ক্যালসিয়ামকে ব্লাডে মোবিলাইজ করা। অর্থাৎ আমাদের ব্লাড ক্যালসিয়ামকে মেনটেন করার জন্য আমাদের বোন ক্যালসিয়াম ডিপ্রাইভ হচ্ছে, বোন থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসছে, এর কারণেও হাড় দুর্বল হয়ে যায়। 3 নম্বর কারণ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমরা জানি যে কিডনি হলো ভিটামিন ডি তৈরি করে, এবং এই ভিটামিন ডি যখন আমাদের শরীরে কমে যায়, আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ আরো কমে যায়। তাই জন্য কি আমাকে ক্যালসিয়াম বেশি বেশি খেতে হবে? না, এর মধ্যে প্রচন্ড একটা কমপ্লেক্স রিলেশনশিপ আছে এই 4টে মলিকিউলের মধ্যে: ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি। এই প্রত্যেকটা জিনিস দেখেই কিন্তু আমাদের ডিসাইড করতে হবে যে হ্যাঁ, ওনার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা সুটেবল।